বিশ্বজুড়ে চলছে যুদ্ধ আর তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই অস্ত্র বাণিজ্যের চলছে রমরমা ব্যবসা। সংঘাত, উদ্বেগ এবং ভূরাজনৈতিক অস্থিরতার উপর ভর করে 2024 সালে বৈশ্বিক অস্ত্র বিক্রি পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ স্থানে। বৈশ্বিক অস্ত্র বাজারের মুনাফা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এর মধ্যে ইউরোপের পাশাপাশি মুসলিম দেশ তুরস্কও তাদের শক্ত অবস্থান তুলে ধরেছে। অস্ত্র বিক্রির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দেশটি। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ 100 প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গত বছর 5.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $679 বিলিয়ন, যা 2018 সালের পর সর্বোচ্চ প্রবৃদ্ধি। SIPRI বলছে, ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বৃহৎ শক্তিগুলোর প্রতিরক্ষা বিনিয়োগ বৃদ্ধি এই প্রবৃদ্ধির প্রধান কারণ। এ প্রবৃদ্ধির বড় অংশ দখলে রেখেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, যারা সম্মিলিতভাবে করেছে $334 বিলিয়ন অস্ত্র বিক্রি। ইউরোপের 26টি কোম্পানির মধ্যে 23টির আয় বেড়েছে, ফলে আঞ্চলিক অস্ত্র বিক্রি মোট 13% বৃদ্ধি পেয়ে পৌঁছেছে $151 বিলিয়ন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরও জানা যায়, তুরস্ক অস্ত্র বিক্রিতে পঞ্চম স্থানে উঠে এসেছে। দেশটির প্রধান রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে MKE, বাইকার, তাই এবং রকেটসান। তুরস্কের বার্ষিক অস্ত্র বিক্রি বৃদ্ধি পেয়েছে 11%, যার ফলে মোট রাজস্ব দাঁড়িয়েছে $10.1 বিলিয়ন। অন্যদিকে নিষেধাজ্ঞা ও শ্রমিক সংকটের চাপে থাকলেও রাশিয়ার প্রতিরক্ষা সংস্থাগুলো অভ্যন্তরীণ চাহিদার জেরে তাদের আয় 23% বাড়িয়ে তুলেছে, যা দাঁড়িয়েছে $31.2 বিলিয়ন। মধ্যপ্রাচ্য এবছর সর্বোচ্চ অস্ত্র বিক্রির মাধ্যমে প্রথমবারের মতো শীর্ষ 100 তালিকায় দৃঢ় অবস্থান নিয়েছে। তাদের 9টি কোম্পানি মিলে উৎপাদন করেছে $31 বিলিয়ন অস্ত্র। বিশ্বব্যাপী সমালোচনা সত্ত্বেও গাজা যুদ্ধের মধ্যেও ইসরায়েল অস্ত্র বিক্রিতে বৃদ্ধি অর্জন করেছে। সুমনা মুস্তফা, কালবেলা।